আমি নিজেই অনেক বিপদে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের সাথে যা করেছি সেটা না করলে আমি এই রাজ্যে আর ঢুকতেই পারতাম না। আমি মার্জার রাজ্যের রাজা আর রানী গুম্ফবতীর স্বামী, কিন্তু রানী নিজেই আমাকে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা মার্জার কুমার, তোমার সাথে কি হয়েছিল আমাদের একটু বলো তো। হ্যাঁ বলো। মহারাজ মার্জার কুমারের জয়। মনে রাখবে, এই রাজ্যে যেন শান্তি শৃঙ্খলা সব সময় বজায় থাকে। ইঁদুর আর বিড়াল এ রাজ্যে কখনো শত্রু নয়, একসাথে মিলেমিশে আজীবন থাকবে। মানুষও আমাদের বন্ধু, তাই কোনো হিংসা বিদ্বেষ নয়। মহারাজ মার্জার কুমারের জয়। মহারাজ মার্জার কুমারের জয়। শত্রুদের বন্ধু বানানো, বিড়াল জাতির আর কোনো মান সম্মান থাকবে না। আমি ধীরে ধীরে ইঁদুর আর মানুষ দুই বংশকেই ধ্বংস করব। এই রাজ্য শাসন আমি করব, সব ক্ষমতা আমি কেড়ে নেব মার্জার কুমারের থেকে। ইঁদুর ইঁদুর ইঁদুরের বংশ নির্বংশ করতে হবে, আর তারপরেই মানুষের পালা। বেড়ালের জাতশত্রু এই ইঁদুর আর মানুষ, এদেরকে নিকেশ করতে না পারলে আমার নাম রানী গুম্ফবতী নয়। এই তোমার উপযুক্ত শাস্তি। আমার স্ত্রী হয়ে তুমি কি করে এমন অন্যায় কাজ করেছিলে? আমি তোমায় আর কখনো ক্ষমা করব না। রানী, কি হলো রানী? তোমার কষ্ট হচ্ছে? তুমি কাঁদছো কেন? তুমি কি দম নিতে পারছো না? কি কষ্ট হচ্ছে আমাকে বলো রানী, বলো রানী। শ্বাস নিতে পারছি না, মরে যাবো মনে হচ্ছে। গলার কাছে খুব কষ্ট। তুমি পারবে, বলো পারবে আমাকে এভাবে মরে যেতে দেখতে? তুমি পারবে? না 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 না, তোমার কিছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি আছি। মার্জার কুমার, আজ থেকে এই পুরো মার্জার রাজ্য শুধুমাত্র আমার একার, রানী গুম্ফবতীর। তোমার কাছ থেকে আমি সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছি এবং আমি তোমাকে এই মুহূর্তে নির্বাসিত করছি।
এই ওকে নিয়ে চলে যাও। এ অন্যায় আমরা মেনে নেবো না কিছুতেই। মার্জার কুমারের অবস্থা আমরা অনেক ভালো আছি, ওনার সাথে এ অন্যায় আমরা মেনে নেবো না। মার্জার রানী মানুষদের ঘন্টা বানায়? তুমি জানো না কত মানুষ ওর জাদুতে ঘন্টা হয়ে বন্দি আছে ঘন্টা ঘরে। এই মার্জার সাম্রাজ্যের রানী একা আমি। পথের কোনো কাঁটাকে আমি সহ্য করব না। আমাকে আমার রাজ্য পুনরুদ্ধার করতে হবে গুম্ফবতীর গলায় আবার জাদু ঘণ্টা বেঁধে। আমি শুনেছিলাম একজন উদ্ধারকর্তা আসবে যে আমাকে সাহায্য করবে আর রানীর অন্যায়ের শাস্তি দেবে। কিন্তু কিন্তু 10টা বছর কেটে গেল, কেউ এলো না। তাই আমি নিজেই জঙ্গলে থেকে যোগ্য মানুষ খুঁজতাম। তোমাদের পরীক্ষা নিয়ে দেখলাম তোমাদের সৎ সাহস আছে, তোমরা বিপদে ঝাঁপিয়ে পড়তে পারো। তাই আমার অনুরোধ, তোমরা আমাকে সাহায্য করো রানীর গলায় জাদু ঘণ্টা বাঁধতে। কিন্তু যে উদ্ধারকর্তার কথা তুমি বলছো সে তো আমি বা আমরা নই, তাহলে আমরা পারবো কি করে? টেনে দেখ তালাটা, ভালো করে তালা দে। এই ঘরেই তো আমার সব থেকে বড় সম্পদ রাখা আছে। আচ্ছা, একবার শুনেছিলাম এই রাজ্যের নাকি কোনো উদ্ধারকর্তা আসবে, তেমন কিছু যদি কখনো হয়। তুলবতী বড্ড বোকা তুই। আরে বাবা, হবার হলে তো এতদিনে হয়েই যেত। কেউ পারবে না, কেউ পারবে না। এই রাজ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে কেউ পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। কি যে করিস না তুই। আসুন, এসো বিরাজ। আমায় যত কষ্ট দেবার দাও, আমাকে মেরে ফেলো তুমি জটিলা, কিন্তু রূপমতির ওপর তুমি দয়া করে অত্যাচার করো না। মেয়েটা কোথায় আছে আমরা কেউ জানি না। ওকে তুমি রেহাই দাও জটিলা, রেহাই দাও রূপমতিকে, রেহাই দাও। রূপমতির রেহাই নেই। এবার জটিলার মায়া জালের অত্যাচারে রূপমতি যেখানেই থাকুক যন্ত্রণায় ছটফট করবে।
মার্জার কুমার, তুমি তার মানে সে যে আমাদের সাহায্য করলে। তোমায় অনেক অনেক রাজকুমারী, 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 কি কি হচ্ছে আপনার? না না, কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে তাহলে আপনি পড়ে গেলেন কি করে? এই বেটা ম্যাম, তুমি কোনো জাদু টাদু করনি তো? কই, না 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 না, আমি তো কিছু করিনি। আরে এখন তো আমাকে বিশ্বাস করো, সবই তো তোমাদের বলেছি। হঠাৎ যেন শরীরে একটা ঝটকা লাগলো, কি থেকে হলো এটা? আচ্ছা, আপনি উঠুন। আপনার কোথাও লাগেনি তো? না না, আমি ঠিক আছি। এখন আমার কথা নয়, বিড়ালের গলায় কি করে ঘন্টা বাঁধতে হবে সে কথা ভাবো। আচ্ছা মার্জার কুমার, সে কাজ কি খুব কঠিন? হ্যাঁ, কঠিন তো বটেই, তবে আগে একজনই এই কাজ করতে পেরেছিলেন। অমন বীর, বুদ্ধিমান আর সহনশীল মানুষ আমি আর দেখিনি। তিনি কে? রূপনগরের রাজা বিক্রম দেব। আমার বাবা এসেছিলেন তোমাদের রাজ্যে? আমার বাবা এসেছিলেন? বিড়ালের গলায় ঘন্টা আমার বাবা বেঁধেছিলেন? তুমি কি রাজা বিক্রম দেবের মেয়ে? ছি 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 ছি, আমি কত বড় ভুল করে ফেলেছি। ছি ছি ছি। ক্ষমা করবেন রাজকন্যা, আমি আপনাকে চিনতে পারিনি। এ কি করছো তুমি? এমনটা করো না, ওঠো ওঠো। তার চেয়ে তুমি আমায় বলো যে বাবা এই কাজটা কিভাবে করেছিলেন? আপনার বাবার সাহায্যেই আমি একবার নিজের রাজত্ব ফিরে পেয়েছিলাম, কিন্তু নিজের দোষে ধরে রাখতে পারিনি। তবে এবার আমার ঋণ শোধের পালা। আমি সব রকম ভাবে আপনাকে সাহায্য করব। আমার মন বলছে মহারাজ বিক্রম দেবের কন্যা যখন দৈব চক্রে এখানে এসেই পড়েছে, তখন আপনি আমাদের রক্ষাকর্তা। আমি রক্ষা করব তোমাদের? কিন্তু কিন্তু কিভাবে করব? মহারাজের নামে এত প্রশংসা করছে, এত ধন্য ধন্য করছে, আমি বা বেদরাজ্যের সবাই তো ওনাকে খারাপ ভেবেছি। তাহলে তাহলে কি আমারই রাজাকে চিনতে কোনো ভুল হয়েছিল? রাজকুমারী, আপনারা রানীর ঘন্টা ঘরে যান। এই ছাদের সিঁড়ি থেকে নেমে বাঁদিকে যাবেন, তারপর লম্বা বারান্দা পার করে শেষের ঘরটাই হলো ঘন্টা ঘর। ঘরে পৌঁছানোর পথে প্রহরীরা আছে, সুতরাং সাবধানে যাবেন। আর ভেতরে অনেক অজস্র ঘন্টা রয়েছে, তার মধ্যে একটাই আছে জাদু ঘন্টা, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি আপনাকে একখানা জাদু পালক আর আংটি দিচ্ছি। আংটিটা আপনি পরে নিন, এগুলো আপনাদের কাজে লাগবে। আপনার
আপনারা ঘন্টা উদ্ধারে যান, আমি বরং রানীকে ব্যস্ত রাখবো। তবে বেশি সময় কিন্তু পাবেন না। যান যান, আর দেরি করবেন না। এই মহা ঘন্টা বাজা মানে রানীর বিচার সভায় আসার সময় হয়েছে। রানী এসেই আপনাদের বিচারের জন্য পেশ করতে বলবে। হ্যাঁ, কিন্তু কিন্তু জাদু ঘন্টা উদ্ধার করে আমরা কি করব? জাদু ঘন্টা এনে সোজা আমার হাতে দেবেন, বাকি কি করতে হবে আমি বলে দেব। চলুন, আসুন। বন্দিরা পালিয়েছে, এক্ষুনি রানীমাকে খবর দিতে হবে। এই তো বারান্দার শেষ ঘর তো এটাই, তার মানে এইটাই ঘন্টা ঘর। কিন্তু এই ঘরে তো তালা দেওয়া, চাবি কোথায় পাবো? ওই তো ডানা মেলে কয়েকটা চাবি উড়ে বেড়াচ্ছে। আচ্ছা, ওইগুলোর মধ্যেই কি এই দরজার চাবি আছে? কিন্তু কিন্তু এই ঘরের সামনে তো কোনো প্রহরী নেই, তার মানে এই চাবিগুলো হস্তগত করা অতটাও সহজ নয়। তাই জন্যই এই ঘরের সামনে কোনো প্রহরী নেই। কিন্তু চাবিগুলো যেভাবে উঠছে এ তো ধরা মহা মুশকিল হয়ে যাবে। আমাদেরকে এই চাবিগুলোর মধ্যে থেকেই সঠিক চাবিটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কিন্তু ধরবো কি করে? না, একবার চেষ্টা করে দেখি। এসে গেছি, দাঁড়াও, তোমাদের আমি সাহায্য করতে পারবো। এই তালাটা লোহার, আর ওইখানে একটাই লোহার চাবি উঠতে দেখা যাচ্ছে, তার মানে ওই চাবিটাই সঠিক চাবি। কি আমার এই জাদু আংটিটা তালাটাকে আকর্ষণ করছে? তার মানে আমার এই আংটিটা লোহা আকর্ষণ করে। বুঝে গেছি, এবার আমাকে কি করতে হবে। রানীকে আটকাতে হবে, বিচার সভায় যেতে দেওয়া যাবে না।
আমার গুম্ফ সুন্দরী, আজ তোমাকে এত সুন্দর লাগছে যে আমি চোখ ফেরাতে পারছি না। একা যে একটু কথা বলবো সে সুযোগে পাচ্ছিলাম না। কতদিন পর তোমাকে কাছ থেকে দেখছি। খবরদার, ওইখানে থাকো, একদম কাছে আসার চেষ্টা করবে না। বেশি এগোনোর চেষ্টা করলে না এক আঁচড়ে সব শখ ঘুচিয়ে দেবো আমি। রানীমা, ভেতরে আসবো? না, রানী এখন ব্যস্ত আছে। যাও। আগে জরুরি খবর আছে। কি খবর? কেন এত বিরক্ত করছো বলো তো, অপদার্থ প্রহরীর দল? দেখছো না রানী এখন রাজার সাথে একান্তে সময় কাটাচ্ছে? হ্যাঁ, যাও যাও। শোনো, বাজে কথা বললে না জিভটা টেনে ছিঁড়ে নেব। প্রহরী, ভেতরে এসো। আমি তোমার স্বামী গুম্ফবতী। নিকুচি করেছে আমার স্বামীর, স্বামীগিরি ফলানো না বার করছি। প্রহরীরা, ভেতরে এসো। বলো কি খবর? বন্দি মানুষগুলো পালিয়েছে মহারানী। কি? বোন কে? কে ওদের পালাতে সাহায্য করেছে? কে? আরে আমি যাদের ধরে এনেছি তাদের পালাতে দেবো কেন? তোমার প্রহরীরা ঠিক করে পাহারা দেয়নি, ওদের ধরো।